সেরিলিমু দেখাই দিমু ডাক্তার না দেখাই দিমু ওটা হাবুইতা উদি কয় জানারা কেউ হবিজর মরি করে ভাই মাত বুঝাইতে পারছিনি বুঝছেন তো উবাইয়া মুথি দিব হবিজ জিন্না আর বালা জিন্না তৈলে দেখবা খালি কোরআন শরীফ পড়িব বালা বালা কথা কইব আমার এ দররে আমি যে থামকিরে আয় রে হ্যাঁ অমুক সাহেব আসলারে হুতুলি সাহেব আসলারে বাসস্ট্যান্ডি সাহেব আসুনডে রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব আসুনডে থেরেটিনি সাহেব আসুনডে এই ধরনের একটা আবার সে জিনিস বুঝা যাইব তার লোকে জিনিসটা বাদ আসর করছে না বালা বুঝাইতে পারছিনি ও জিন্নাতর দল বলছে আমরা মাঝে কিছু বেকুফ হল আছেন যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা রাখেন মিথ্যা অবান্তর উক্তি দেন এর লাগে এই জমিন ও জিন্নাতর দলে কইছে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করলে দুইটা জাত আছেন একটা জাতের নাম হইল আপনার জিন্নাতর জাত ভালো করে মনে রাখবা আল্লাহ পাক পরবর্তীকার আলমে সেই আয়াতে করিমার মাঝে রব্বুল আলামিন ঘোষণা ফরমাইন ওয়া আন্না জানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা এই বক্স কিন্তু বেশি ডাকে ও বক্সটা একটু ডাইরেক্ট একজন ভাই ওটা মুখা করে দেও না তোরা আরো মুড়ামারি দেও বাস একটু কমাই নে ঠিক আছে একটু দিন না না ঠিক আছে আমার ঠিক আছে আপনি একটু দিন আর একটু দিন ও আউটাও দেবকা তোরা ঘুরে ও ভাই বলিও কম বাদা কিতা ও মেন রোডও গিয়া শুনো সুঙ্গাত খালি করে তুমি তো অন্য বইয়া হুন্ডা তোরা রোডও গিয়া দেখো অবস্থা কিন্তু মাইকটা বালা ও বক্সটা ও ভাই দেও না স্টেজে দি হ্যাঁ হ্যালো হ্যালো ওইছে এখন যাও সুঙ্গা ও যে আমি ওনা যাও হইয়ার সুঙ্গা থোনা জানেন মাতো না কিন্তু বদরুল ইসলাম সাহেব যত গজল গাইছেন মেইন রোড থেকে একটা সমঝা গেছে না মা তো বুঝা গেছে না আর ইকো লাগাইলে যদি ও আয় তে বেটিয়ে কয় চায় ইগো তো ইকো নাই রে ভাই হ্যাঁ ইকো নাই বাইরে আমার লক্ষ্য রাখো ও আল্লাহর জিন্নাত হকলে কইছ ও আন্না জানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা আমাদের গুমান আসলো জিন্নাতর দল থাকি আমরা জিন্নাতর জাতে আর লান তাকুলাল ইনসু আর ইনসান জাতর মাঝে ইনসান জাতে কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করতা না সুবহানাল্লাহ কার গুমান আসলো জিন্নাত বালা করে বুঝিয়ে যাক্কা বাড়ি আপনারা বাড়িতে গরু ছাগল আসেননি মাথুকা মুরুক মেকুর কোনদিন তারা আল্লাহরে গালিতে উঞ্চেননি বাস আপনার বাড়ির বাস ধরে আল্লাহরে গালিয়েছেনি মাটিয়ে গরুর সাথে আমার কথা বুঝুন দুই জাতি আল্লাহরে গালিয়ায় মিথ্যা ধারণা রাখে আল্লাহর উপরে এক জাত জিন্নাত আর এক জাত আমরা যারা বনো মনে রইবনি ইনসান আপনার আর মন খারাপ লাগবো বলে আইলে আমরা ওয়াজ করতাম মা গো আমরা উঠে আমরা যারা বনো এরা গালিয়ারা আমি কই আনলাম জিন্নাতর জাত আর ইনসানের জাতে একমাত্র আমরা আল্লাহ রাব্বুল আলামিনের লগে মিথ্যা বানোয়াট করই আর কোন জাতে করছে না দোকানে বইয়া খর বেটা বলে চলো নামাজ পড়ি আই কই ওই দোন দিতে চাইয়াছে আর নামাজ বুঝে চাবে পারতাম না ভাই যাও নাউজুবিল্লাহ কই জোরে ওকা নাউজুবিল্লাহ আরো জোরে কই নাউজুবিল্লাহ এটা আল্লাহর লাগে একটা বাঠারি হইল না মাতো কেন তাই জানেন কারে দন দিতা তাই জানেন কারে গরিব রাখতা আমার ভাইরা লক্ষ্য রাখো ও আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমের মাঝে জিন্নাতুর মাত্র তুলিয়া দর্শন লাম তাকুলাল ইনসু তাকুলা সেখারা গেলা নাইছে আলিম হকলে বুঝ ভাইবা আর কেউ বুঝতে নাই লান শব্দ কোন জায়গায়
ইনসানে জিন্নাতর দলে কর আমরার গুমান আসলো আমরা এবং ইনসানর যাতে আল্লাহ সম্পর্কে কখনো কোনোদিন মিথ্যা মাথিতা নাই। মুমিন জিন্নাতে এগুলা প্রমাণ পাইছে আল্লাহর লগে যদি মিথ্যা কোনো অবান্তর উক্তি কেউ দে, দুই জাতে দে, এক জাত জিন্নাত আর এক জাত ইনসান। আরো বালা করে বুঝাই, ফজরের নামাজও জানছেন অংশগ্রহণ করেন, এরারে রিজেক্ট দেখে, আর যেগুলো 10টার সময় উঠিয়া নামাজ পড়ে না ইগুরে ভাত খাওয়ায় খায়। তো এটা কি মেহেরবান আল্লাহ আসুনিয়া মাতুকা। হুশ করো যুবক, ভালো করে হুশ করো। গাড়ি বাড়ি ধন দৌলত কুছ নেই কাম মে আয়েগা, কিচ্ছু কাজে আসবে না, একমাত্র আপনার জীবনের আমল কাজে আসবে। সুবহানাল্লাহ। আপনি যা আমল করবা তা আপনার অন্ধকার খবরে কাজে লাগবে। তা 14 খান থাকলে এক সাকার উত্তর জায়গা জুত করে খবর নাই, 3.5 জায়গা। মাত বুঝা গেছেন? কেউ কিচ্ছু লোকে নিমুনি না। এর লাগে আমার কোয়ার মকসুদ হইল কাফির জিন্নাতে আল্লাহর কোরআন শুনিয়ে হেদায়েত হইতে পারলো, কিন্তু আজকে লক্ষ লক্ষ হাজার মাহফিল হওয়ার পরে আমরা এখন পর্যন্ত হেদায়েত হইতাম পারলাম না। এই দুঃখার আল্লাহর না আমার। ওই মোবাইল দেখতে ইনার আইও না, ইনার আইও না। ভাই মুসলমান লক্ষ্য করো, তারপরে আমার আল্লাহ বলছেন وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا। আল্লাহ বলেন জিন্নাতের মাঝে বেটাইন জিন্নাত, বুঝে যার তো না, মাইকা ডিস্টার্ব দেন না তো। জিন্নাতের মাঝে বেটাইন জিন্নাতের কাছে, ইনসানের মাঝে কিছু বেটাইন ইনসান হলে জিন্নাতের মাঝে পুরুষ জিন্নাতের কাছে গিয়া ফানা চায়। ওখানে আউযুবিল্লাহ। ভাই ইট ইজ নট আ রিলিজিয়ন অফ ইসলাম। ভাই মুসলমান লক্ষ্য করো, বেটাইন তোর মাঝে কিছু বেটাইন আমরা আছি ইনসানের মাঝে, আল্লাহ কইতরা জিন্নাত পুরুষ সকলের মাঝে গিয়া কিছু আমরা আশ্রয় চাই। নাউজুবিল্লাহ কই। এটা আয়াতর ব্যাখ্যাত গেলে লম্বা সময় লাগবো, গাউর মিসাল দি বুঝাইলে। ওবাড়ির একবার গোত্র জিন্নাত লাগছে, ইগুরে গিয়ে একজনে জিজ্ঞাইছে আমার বাবা 7 বছর থাকি বাড়িতে ইতরা না ফাইয়ার না, কইছে কলকাতা। তো তাই ট্রেনের টিকিট করিয়া গেল কি কেন? কার দোকানে? কার কথায়? জিন্নাতের কথায়। এটা শিরিক, এটা নাজায়েজ। হে হে কইতে পারবনি, জিনাতে কইতে পারেনি আপনার বাপ খানো মাতো না। একবার সঠিকলি যদি কই ফেলাই দেব বলা তবু আপনি ইমান আনতে পারত না। আমিন কই। এর লাগি আমার কোয়ার উদ্দেশ্য হইল সেই জিন্নাতের দ্বারা অনেক মানুষ উপকৃত, আর এই জিন্নাতের দ্বারা অনেক মানুষ আপনার লাঞ্ছিত বঞ্চিত। বাবা ও বাড়ির গোত্র লাগছে, ও বাড়ির মেয়ের গোত্র, বাবার গোত্র, চাচার গোত্র, যেমনে বকা আরম্ভ করছে আর কইছে একজনে জিকাইল আমার বাবা শিলচর ইট খোলাত গেছলা ইট কাটাত, যেমনে সোমবারে গেলা আর ফোন নাই তান অবস্থা কিতা? কইল না না বেশ বালাইতা বালা খাইতরা। ও যদি তুমি তার কথা মানো তো ইমান যাইব কি? মাতিটা বুঝা যাননি ইমান যাইব কি? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখরা লা ইউদিল্লুহু ওয়া ইখরিজু আন দীনিহি। আপনি খালি দিন থাকি বার হইতা নাই, পয়লা আপনি গুমরা হইবা, এর বাদে আপনি আল্লাহর দিন থাকি বার হইবা। খালি জিন্নাতের অদৃশ্যর খবর যদি মানিলাও, হে গাইবর খবর কইছে এই কথা মানিলাও যদি আল্লাহর দিন থাকি আপনি বার হই গেছেন। হোক নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর দিন থাকি বার হইতাম চাইনি মাতকা। এর লাগে আমার ভাই হল আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারপর আয়াতের মধ্যে বলছেন, বা যে আয়াত বলছিলাম এই আয়াতের অংশ রয়ে গেছে, ইনসানের মাঝে কিছু বেটাইন ইনসানে জিন্নাতের মাঝে কিছু পুরুষ জিন্নাতগুলোর কাছে গিয়া ফানা চায়। কিতা চায়? তাফসীরে ইবনে কাসির আনছো হইন। আচ্ছা আপনারা যে এটা আওর না, বহুত বড় আওর না, ওলা আওরের মাঝে আগর জমানাত মানুষ গেলে একলা আওর লামলে এক মানুষ লামিয়েও কইতো আউযু বিসাইয়্যিদিল কওমি, আমি অত্র এলাকার হেড কমান্ডারের কাছে বাকি হরু শয়তানের ফানা চাইয়া। খোকা নাউজুবিল্লাহ। মাত বুঝাইতে পারছিনি?
অর্থাৎ জঙ্গলও জিন্নাত থাকেন নেন, বড় আওয়ারও জিন্নাত থাকে নেন। আমরা আমি নিজে যেহেতু সরমে ভরিয়ার নীলাম্বাতে গোয়ালে গুলিয়া বার হয়েছি বাঘর মুকাম থেকে ফইস মেদি হজরের আগমন তো ঘুরিছি আজান হওয়ার বাদে দেখি মাত্র 1 কিলোমিটার হাঁটিছি, জিন্নাতে ঘুরাইছি। কে পারে বউ এ হবিসি করতে পারে, তোমার ডালাই ভাটাই ফেলাই দিব, টিউবওয়েল দিছ তলে দিয়ে ওর লুয়া দিব, সাথে উঠিয়া উড় উড় টাকা শুরু করে দিব, গাছ ভাঙ্গি ফেলাই দিব, বাসার উঠে ফেলাই দিব। হে ক্ষতি করে এইখান সত্য, কিন্তু হে যে গাইবর খবর কয় এইখান আপনি মানতা না। মাত বুঝা গেছে না? এর লাগে আমরা নবী তবি বা ঠিকাইয়া দিছ মানুষের দুষ্টামি তাকিয়া জিন্নাতর শরারতি তাকিয়া বাসার লাগিয়া 5 ওয়াক্ত নামাজের পরে কিবা মাগরিবের নামাজ আর ফজরের নামাজের বাদে সূরা ফালাক আর বিন্নাস পড়িয়া তোর গাত্তা থু দিয়া আপনি আপনার শরীরে মুছিয়া দেখা মা বইনুকা ছেলেরা ওকা বাপ ওকা বাদানায় সুবহানাল্লাহ। এ অন্য তোমার ভূ দিত নি জুতা লইয়া হুতির এটা ভাইছি তো। ও এক সপ্তাহ আগে ওয়াজও গেছিলাম, রে মানু গিয়া দেখি রাজাইর তোলে শু জুতারাই উতরেছি, জুতা আন খুলছে না আর গুজর গন্তে করে বোয়া যান না। হে হুতিত পারে এগু তার ব্যক্তিগত মেটার, তবে হুতার মাঝে সুন্নত আসেনি, নবীর সুন্নত আছে না? বিছনা যারা সুন্নত, এই বিছনা কতজনে আমরা রাত্রে জাড়িয়ে হুতি। ওলা বেয়া ওলা ফাকির বেয়া কল আমরা হইছি খাইলে এক বেটার খানে দিয়ে হারাই দেখি ইয়ার ফোনে সাদা টুরকা খান, আমি মত করছি চিনাজু কামাই গেছে। আমি নেগলেক্ট করি না, অরিজিনাল আমি ভাবছি দূরইটা কি ওলা ও যেন ও অবস্থায়। বেশি দিন নাই, ও কিছুদিন আগে ত্রিপুরাতে একটা ঘটনা হয়েছে বাবা, ডোজার রালা বেঠায় ডোজার লইয়া বই রয়েছে, ড্রাইভারে খানে দিয়ে ইয়ারফোন হারাইয়া বই রয়েছে, আর যেন তাকে ঠাক দি মাটি নের ও জায়গার 10 ছড়িয়া 2 জন মানুষ লগে লগে মারা গেছেন, কিন্তু তার খানে দি হো গুয়ারাই বুঝাইছে না। হ্যাঁ এটা বাদ হইয়েন না, আমি বালা, তবে ই বালা কোনো সময় বাদ করে না জানি কোকা আমি জোরে কোকা আমি। ভাইরা আমার, এই যে আয়াত পড়িলাম আমি, বেটাইন জিন্নাত বেটাইন তোর মাঝে কিছু ইনসানের মাঝে কিছু বেটাইন মানুষ আছেন, জিন্নাতগুলোর মাঝে পুরুষ জিন্নাতের কাছে গিয়া তারা ভানা চায়, ফাজাদুহুম রাহাকা, আমার আল্লাহ জানাইন এর লাগি কিছু জিন্নাতগুলোর পাওয়ার বাড়ি গেছে। এমনিও দেখিও কেউ কোনো কাম জানলে মাঝে মাঝে একটু কদর ধরে, ও চাষি হতো হেরানো রায় ও বাড়ির রেশমারে কইল লেফি দিলে এলো নে আর যে কদর ধরছে 7 দিন থেকে খুঁজে রায় আসেনি মাতো না। ওলা জিন্নাতর কিছু পাওয়ার বাড়ি গেছে, কদর একটু বেশ হয়ে গেছে। আল্লাহ বলছেন আমি নয়, ফাজাদুহুম রাহাকা, এই যে মানুষ তার কাছে আশ্রয় চায় এর লাগে কিছু জিন্নাতগুলোর বেঠাগিরি বাড়ি গেছে। নাউজুবিল্লাহ কই وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا, তারা বলছে আমরা আমাদের মতো আমার গুমান তোমাদের মতো ছিল, কিতা গুমান ছিল, আল্লাহ ইয়াবআসাল্লাহু আহাদা, আল্লাহ জমিনে কোনো পয়গম্বর রাসূল পাঠাইতা নাই। তারা গুমান আসলো, তারাও তো এই জমিনের রেজিস্ট্রারি, আপনারা জানা আছে না নি এই জমিনে ফয়লা কে আসলা? মারহাবা, কে আসলো? এর বাদে ফিরিস্তা, এর বাদে ইনসান, পয়লা জিন্নাত বাদে কে ফিরিস্তা, এর বাদে জিন্নাতে এগিয়ে ঘুরে খালি মারো দেখছো না নি বালা হরুতা যদি একটা শৈল উঠে আর যদি দি দে ফ্রিজ কিল আসা না নি আর বাত লইয়া তৈছেন ও মেসা বেখাইতা খাল ছুটে যদি আর যদিও মাঝে দিয়ে যায় কি মহাসড়ক মানাইয়া ঠিক এই সময় বালা ফুয়ারে কিতা কইন মাইয়ে ও সগুলা জিনাতর জিনাতিটা কিতা করছো ও তোরা আগে শোনা হুঙ্গা হুঙ্গা দিয়ে উড়ে লইলা আর খালি তোরা ক্ষতি করছে ওই গুট লক হয়ে গেছে জিন্নাত মাত বুঝার দাদ নেই। এর লাগি আমার আল্লাহ কইছেন তারার ধারণা যেখানে আসলো আল্লাহর যাতে কোরআনে কারীমের মাঝে তুলিয়া ধরছেন বাবা। এরপরে আমার আল্লাহ বলেন আমি যে খুতবার পরে যে আয়াতে কারীমা পড়েছিলাম ওয়া আন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত
হারসান শাদীদাও ওয়া শুহবা। সুবহানাল্লাহ কইবানি? ও জিন্নাতে খর আমরা গেছি আকাশও, সইছি গিয়া আকাশ, কিন্তু রে ভাই আগে গিয়া যেন বইয়া আকাশ মাত শুনতাম, এগুলা গিয়া দেখি আগ্নির সুপার সেট, উল্কা পিণ্ড, আগ্নির লুকা, কিতা লুকা মাতো না, পাথরও নাই, মাটিও নাই, পুলিশের বন্দুকের গুল্লিও নাই, ডাইরেক্ট আগ্নির। জিন্নাত কিতা দিবা নাই আগুন দি হাল হামাইলে আর হাল দি কুলেন তো মাতো না, পানি কতটা খানা হামাইছে আর কতটা দি দিয়া খাইত করিও বত্তুত করি আইও। ও আল্লাহ কইছেন হাল দি হাল খুলা, তাই তাই না আগ্নির সৃষ্টি আল্লাহর যাতে আগ্নির লুকা রাখছে, এখন তাই তাই না আকাশে উঠতে পারেন না। ও তারা কইলা রে দেখো সাই জমিনও কোনো অঘটন করছে নি রে ভাই, সারা দুনিয়া তুকানি আরম্ভ করলা জমিনও কোনো অঘটন করছে নি না না। ও তুকানিত লাগিয়া এক দলে গিয়া পাইছে আমরা নবী বতনে নাখলাত ফজরের নামাজ পড়াইতরা কোরআন দিয়া, আর ঘটনা দেখা দূরের কথা যেমনে আল্লাহর নবীর তিলাওয়াত শুনছে আস্তা জিন্নাতের দলে ঈমান আনি লইছে। আজকে এই কোরআন আমরা খানত হইছি। হ্যাঁ, স্কুল কলেজের অগ্রাধিকার বেশি দিয়ার তিলাওয়াত কার কতক্ষণ শুদ্ধ, তিলাওয়াত কার কতক্ষণ শুদ্ধ। এসার নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করলে মূল কবরের আযাব থেকে বাঁচাইব। আর জোরে কোকা সুবহানাল্লাহ। কতজন এসার নামাজের বাদে আমরা সূরা মুলক তিলাওয়াত করি, সময় নাই, সালাম ফিরেও ফেসবুক খুলে লাগে, বেজার হইবা না। বা আমার কত আমরাও কই আর অনেক সময় সালাম ফিরে তসবিহ পড়তায়, ও খানতাই ফোন আইছে খানো খেলামি দিতরা, খানো কই উঠে দিতরা, কয়টায় গিয়ে দৌড়তায়, বিশেষ করে ও 3 মাস এটা হইয়া থাকে, নয়া কিচ্ছু না। কিন্তু নয়া না হইলেও সারার মনের মাঝে রইতো আমরা আল্লাহর কোরআন পড়িতাম, আল্লাহ তৌফিক দান করতো। সারা হোক আমিন, আরো জোরে কই না আমিন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক হযরত কি বার হইছে, ফত দেখলে এক বেটি বই রইছে, জিকাইলা রে গো মাই খানো যাইতাই, বেটি অনো যাইতাম ইতা না কইয়া আল্লাহর কোরআনের একটা আয়াত পড়িলাই। সুবহানাল্লাহ। এরপরে জিকাইলা রে গো মা বাড়ি খানো, বেটি কোরআন দি জবাব দে। এরপরে জিকাইলা আপনার অরুতা আছেন নি, বেটি কোরআন দি আয়াত পড়ি জবাব দে। ওটা কথা মারতে মারতে বেটির বাড়িতে গেলা গিয়া আব্দুল্লাহ ইবনুল মুবারক গিয়া দেখলা আসাও বেটির বাড়ি ধরুতা আসন। অরুতারে জিকাইলা তোমার তানোর মারে আমরা জিকাই একটা, বেটি কই না রেখতা, বলে কিতা কই, বলে আমরা জিকাই বাড়ি খানো তাই কোরআনের আয়াত পড়ন, আমরা জিকাই আইসলা খানো তাই কোরআনের আয়াত পড়ন, আমরা জিকাই আপনার বাড়ি খানো তাই কোরআন পড়ন, আমরা জিকাই আপনার হরুতা আসেননি তাই কোরআন পড়ন। ফুয়াইতে উঠিয়া কইলা ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি তো আমরা মাইরে মাত্র একদিন পাইছেন, আপনি জানেন নি আমরা মাইয়াইলা আমরা লগে 40 বছর থাকি কোরআন দি মাতিতরা। কত বছর? 40 বছর। আমরা বেটিন বন্ধনের ব্যাংক সুন্দর করে তুতা বার করিয়া ফেস টু ফেস দেখাইয়া 700 জায়গা 800 তুলিয়া লিয়ে মনে হয় কিছু উপরে পড়ে। আচ্ছা, গাছ রান্ধি খাইলেও মা বই নকল শুদ্ধ যাইও না, বন্ধন যাইও না। আগর জমানার বেটিনতে কোরআন দি মাতিতা, আপনি কোরআন দি মাতিতা ইখান তো শরীয়তে কর না, আপনারে শরীয়তে করো, ওখানে কিতা আছে ওখান তা দেখো, ওখান মানো। সুবহানাল্লাহ কই মাত বুঝানি গেছে নি? এর লাগে আমার ভাই হল বুজুর্গ হল, আপনি কোরআন পড়ুকা জিবরা দিয়া, জিবরা লাগবো না। وفي الخبر إذا أراد الله تبارك وتعالى قبض روح المؤمن فيجيء ملك الموت من قبل الفم। আহমদ শাকির আঞ্চল, যেদিন আপনার আমার মৌতর পরীক্ষা আপনার কাছে আইবা জান নেওয়া, সর্বপ্রথম মালাকুল মৌত আমাইবা আমরার মুখে দিয়া, কুম্বায় মুখে দিয়া ভাত খাইতে এক কাকড় যদি জিবরাত লাগে, খাকড় কিতা খাউস উঠে। আর আজরাইল যেতে হবে হামাইবা, ইবাজু কিতা শিলচার মার উঠনি মাতো না, তো একদিন তাই নবাই আইবা, বালা করে জানবা। যে কলসের মুখ হরু চেষ্টা করে ইয়াল হামাইতো, আবার কষ্ট করে যদি বারোই যায়, বারোইয়া আস্তা দিন খাইলো পেট বড় হইল,
এখন আমাইতে কষ্ট হইব নি না না মাতো না কষ্ট হইব না কারণ পয়লা বার হয়ে গেছে বুঝছো তরি এলে সারাদিন ফেট পড়িয়া আইছে এবেলা আমাই তো হইলে ইটা বলা ডিল মেশিনও লাগান ঘুরে ঘুরে মালাকুল মউত আইয়া আমরা মুখে দিয়ে আমাইবাম পাতা করুজু জিক্রু তখন আমরা যদি ইমানদার হই যে আমরা জিবরা থাকি একটা আওয়াজ বার হইব আওয়াজটা হইব জিকিরের আওয়াজ তখন আমরা জিবরা জিকাইব জিবরায় কইব ইয়ে এখান থেকে রেবু মালাকুল মউতরে কইব ভাই হামাইয়া গিয়া বিতে থাকি তোমার জান আনতাম তখন আমরা জিবরায় কইব ইবা হামাইবার থাকা নাই বলে কি বলে জানো না তুমি আমার এই জিবরায় আল্লাহ আল্লাহ করছে বকরিয়া ওরা খাটা কালার শিলচার সারা মানুষে দাজ আটা লইয়া ফুলো উবাই রইও কই ই এক সপ্তাহ আজরাইল আইতে ইতাম নাই কেউ বাপর হিম্মত আছে আটকাইবার মাতো কিন্তু আল্লাহর জিকির যদি জিবরা দি করেন তে আল্লাহর আজরাইল আপনি আটকাই দিবা সুবহানাল্লাহ এটা আহমদ শাকিরে বর্ণনা করছেন হাদিসের সনদ আমার দেখা নাই উপদেশ গ্রহণ করার জন্য আমি বলছি ফায়ারজিউ মালাকুল মউত ইলা রাব্বিহি তাআলা কইদ্রাইকান হুনিয়া মালাকুল মউত গুরিয়া যাইবা গিয়া কইবা ও আল্লাহ আপনার বন্দার মুখে দিয়ে আমাইয়া জান আনতাম আসলো ইবা হামাইতাম পারছি না গিয়া দেখি আপনার বন্দার মুখের মাঝে আল্লাহর জিকিরের 90 বোর্ড লাগাইল তো আল্লাহ কইবা আরো রাস্তা আছে আমার বন্দার ওবাই যাও তুমি আমার বন্দার অন্য রাস্তা আছে ওদিকে ঢুকে গিয়ে জান আনো কারণ জান নেওয়ার অর্ডার দিছে কে আল্লাহ যদি মানুষ মরার অর্ডার দিলেন আপনি বাঁচতে পারবেন আর ইলা যদি বাঁচা যাইতো আমরা মালাকুল মউতরে সারাই ফান টান চা খাওয়াই বিদায় দিলিলেন হাসানেন এর লাগি আল্লাহর ওয়াদা খিলাফ হয় না ও মালাকুল মউতে গিয়া কইবা ও আল্লাহ আপনার বন্দার মুখে দিয়ে আমাইতাম পারছি না 90 বোর্ড লাগাইল আমার আল্লাহ কইবা ইলা জিহাতিন উখরা আরো বিভিন্ন রোড আছে ওবা যাও না সুম্মা ইয়াজিউ মালাকুল মউত মিন কিবালিল ইয়াদি 2 নম্বরে আজরাইল আমাইবা আপনার আমার হাতে দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুম্বায় হাতে দি কুম্বায় আরে ইবা হামাইতে কিলা ইবা হামাইবার রাস্তা আছে না তখন আমরা হাত থাকি একটা আওয়াজ আইব ফা তাখরুজু সাদাকা মালাকুল মউত রে আমরা রাতে কইব ইবা কেন যাইতা বলে জি না ভাই হামাইয়া আপনার ভিতরে যাইতাম আসলো জান্নাত তখন আমরা রাতে কইব আপনার জানা নাইনি আমার ইয়াতে সাদকা করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায় রে ও দারাবা সাইফা যুদ্ধর তরোয়াল আমার হাতে ধরছে তোমার জানা নাইনি ও জান্নার আইয়া ওই ধরতে গুই দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুম্মা ইয়াজিউ মালাকুল মউত ইলা উজনাইহি 3 নম্বরে মালাকুল মউত ইয়া মানুষের কানে দিয়ে আমাইবা কুম্বায় আমরা তো জানি খানাতেই খৈর বার হয় ইবা হামাইলে খৈর খাউরি হামায় আর তো কেউ হামাইবার ইনো রোড বানাইল না এখন আইজ শুনলে আজরাইল হামাইবা মালাকুল মউত ইয়া কানে দিয়ে আমাইবা আমরা খানে কইব ইবা খান যেতেরু তখন তো কইবা ভাই আমাইয়া আমি জানা না যেতাম তখন আমরা খান থাকি আওয়াজ আইব ইবা হামাইবার জায়গা নাই বলে কি বলে আপনি জানেন না নি আমার এই 2টা কানে আল্লাহর কোরআন শুনছে ওয়াজব হামু লাগেনি কানে তাকি করিয়া গেলাম 4 নম্বরে মালাকুল মউত ইয়া আমাইবা চৌকে দিয়া আরে খালি সাদরর কোনায় সুতা একসাই যদি হলা গুড়াইতে চকুত বাড়ি মারে এমনি আল্লাহর দিদি কিতা করে দে আর ইবা আজরাইল যেদিন আমাইবা কোন হাল গঠিত হ্যাঁ মালাকুল মউত চৌকে দিয়ে আমাইবা চৌকে কইব ইবা খানোবা না তবে আমাই আপনার বিতে যাইতাম জানা না চৌকে কইব ইবা আমাইবার জায়গা নাই বলে কেন বলে আপনার জানা নাই নি আমার এই 2 চৌকে আল্লাহর কোরআন দেখছে সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 5 নম্বরে মালাকুল মউত আমাইবা মানুষের পাও ভাই মুমিনের পাও ভাই পাও কইব ইবা কেন যাইতাই বলে বাবা আমাই আপনার জানা না যাইতাম রে
বলে জি না ইবা হামাইবার জায়গা নাই। বলে কেনে? বলে তোমার জানা নাই নি আমার এই দুই অফাও দ্বারা আমি মসজিদের জমাতো আটিয়া গেছি। মসজিদের জমাতো যাই না আপনারা আট দিয়ে আটিয়া নি কিতা দি আজকের ওয়াজও কিতা দিয়েছো ও মাজালিসিল ইলমি। আর তুমি জানো না রে মালাকুল মউত আমি এই দুই অফাও দ্বারা আমি ইলমের মজলিসও আটিয়া গেছি। সুবহানাল্লাহ। এর লাগে আমি কইয়া রিবা হামাইবার জায়গা নাই। আতে দিয়ে আমাইতা পারলা না, আতে দিয়ে আমাইতা পারলা না, চৌকে দিয়ে আমাইতা পারলা না, মুখে দিয়ে আমাইতা পারলা না, কানে দিয়ে আমাইতা পারলা না, ফাওয়ায় আমাইতা পারলা না। আর রাস্তা আসেনি কিতা রইছে নাক নাকে দিয়ে আমাইতা না ফেনস তাই না দাঁড়িয়ে। ইমাম আহমদ সাকিরে নাকর কথা আনছেন না। এখন তো অর্ডার হইল আল্লাহর তাই মারা যাইতা নিতা গিয়া যান তে আল্লাহর অর্ডার কিতা বদলি জীবনী এগুলো তো জায়গা তৈরি নয়। ওই সময় মালাকুল মউতে কইবা ও আল্লাহ আপনার বন্দার জান আমি কিলা নিতাম। আপনার বন্দা অকলর শরীরের আয়াজা অকলে আমারে গালাবাত নি কুলবা বানাই লাইছে। আমি বেয়া লই গেছি রে। মালাকুল মউতে কইবা আল্লাহ আপনার বন্দার জান আমি কিলা আনতাম। তখন আল্লাহ কইবা ও আজরাইল ও মালাকুল মউত। আজরাইল কিন্তু আজরাইল নাম নাই আসলে মালাকুল মউত। আজরাইল হলো ইসরাইলি রে ভাইওর। তখন আল্লাহ মালাকুল মউত রে কইবা আমার মুমিন বন্দার জান নেওয়া লাগবো। তুমি তোমার আতর গাত্তার মাঝে আমি আল্লাহর নাম লেখো। সুবহানাল্লাহ। যে ভূতে রন করে আল্লাহ 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 জিকির করলে আমার আল্লাহ আজরাইল রে কইবা মালাকুল মউত তুমি তোমার আতর গাত্তার মাঝে আমি আল্লাহর নাম লেখো। আল্লাহর নামও নূর আছে নি মাতুকার আল্লাহর নামও নূর আছে তো। আজরাইলে আতর গাত্তাত আল্লাহর নাম লেখবা। আমার আল্লাহ কইবা ওয়া আরিহ রূহাল মুমিন। আর আমার নামও গো তোমার গাত্তাত লেখিয়া আমার মুমিন বন্দার রূর কাছাকাছি হলা ক্যামেরার লেন্স লাগান সিধা করে দরিয়াব। সুবহানাল্লাহ। কিতাব বন্দুকের গুল্লিতে তো বালা করে সিধা হয় যে ফাকির রানো বা গোত্র ফলের ওই সময় শর্ট করে নেন মাথো না। এই মুমিন বন্দার জান যাইতো কিলাম আমার আল্লাহ কয় আমার মুমিন বন্দার রু যেটা আছে ও রু ওগুল লাগি তুমি আমার নাম ওখানে ওলা দরিয়াব। আমার নামও আছে নূর আর মুমিন বন্দার রু যেগুলো তো নূর। দুই নূরে এখানো যেই সময় হইব যেমন কলস থাকি বেটিনতে পানি ডাল্লা গল্লাস আমার মুমিন বন্দায় বুধ ভাইতো না কলে কলে জানবার আই যাইব। আর যদি কাফির হই ফাজির মুনাফিক দুগুদি লাগারা বা আরো যদি মুমিন ছাড়া যদি আর কিচ্ছু হই তাহলে জান নিতে সময়ের উল্টা যেমন বুঝা যাইব একটা জিন্দা বকরি খালাওর এটা জিন্দা সাগিরে কোনো মানুষ যদি খালখালি আনে কষ্ট হইব না সুখ হইব। আমার রাসূলুল্লাহ ফরমায় টাটর বস্তা ছিল নি পেঁয়াজের বস্তা জাটার মুখ হইল ওলা সুকা। এভাবে যদি সুকা থাকে একটা জাটা আর যদি অন্তাকে ওবায় তাকে সিংলে এগু ওবায় তাকে সিংলে এগু ওবায় এগু ওবায় এগু ওকে যদি একটা ফাটর বস্তা তোলা ঢুকাইলাও আর এর বাদে যদি আপনার ও যে যে বস্তার আপনার জিও আছে ওখানতে যদি বেড়া চড়াই খাওয়াইয়া ও ছোট ওখানতে বেরিয়ে রাখিলায় আর ওই সময় যদি ছোট ওকে উপরে দিয়ে টান দেওয়া হয় তাহলে ফাটর বস্তা খাটিয়া সিঁড়ি বিড়ি উপরে দিয়ে খাটাই লইয়া আইব। এর লাগে হাদিস শরীফের মাঝে আইছে কাফির এবং ফাসিক মুনাফিক যারা আছেন মুমিনের উল্টা তাদের জান বাড়িয়ে যাইতে বুঝা যাইব নারী বড়ি সকলটা ছিড়িয়ে আইব। একবার কোনা নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথা আসলাম যে আয়াতটা শেষ করলাম লাস্টে ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফাযাদুহুম রাহাকা।
আমার আল্লাহ ফরমাইন ইনসানের মাঝে কিছু বেটাইন ইনসান হলে জিন্নাতর মাঝ থেকে কিছু পুরুষ জিন্নাতগুলোর কাছে ফানা চায়। একটা জমানা গেছে আর আবু প্রায় জায়গা আছে, জানি না আপনারা এই ভাই আছে কিনা। কে কে জিন্নাত দি তবি করেন না মাথো না বেজান টান করে নমাজ হইতো না। যদি তাই ঠিক ঠিক জিন্নাত দি তবি করাই বা তার কথার উপরে তাই ইমান না নয়, তাহলে এনর করে নমাজ হইতো না। বালা করি মনে রাখবো। হ্যাঁ, যদি মুমিন জিন্নাত ভালো হয়, শরীয়ত মোতাবেক যদি তাই চলেন, তাহলে কোনো অসুবিধা নাই। ও ফুয়াগুর কিন্তু ক্ষতি করে লিব। ও যে একটা গুমো ওদের তুলিয়ে দিল বাড়ি যোগ্যা হাজম ক্ষতি করে লিব। টুটু চল যাও। আচ্ছা যাই। কি দেখারেন সরম পাইলি যে সরম না, এগু তোমার বালা করছি, কারণ ইনো তোমার ফুটাত ক্ষতি হইব। এমনি মানুষ ঘুমাইলে ডিস্টার্ব দিতা না, নিয়ম হইল, কিন্তু কিন্তু এই ঠান্ডা উঠিলে 1 মিনিট লাগতো না, টাইফয়েড হয়ে যেতে পারে। হেরুতা সবাল মানুষ মা বাপে বাড়িতে কিমান কইতরা এগু গেলো আবু আইল না, ধন্যবাদ দেই তারারে। এই সময় তো বা খের বের টানিয়ে আগুন ধরাইতে আসলো তারা, হাসানেন, কিন্তু দিনের মধ্যে সব বই রয়েছে। নাহলে হায়াত দেখো কামে ও যে আয়াত কইলাম, ও আয়াতের তাফসীর হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির আনছেন বাবা। হযরত কুরদাম ইবনে আবি সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, তাই কইতরা খারাজতু মা আবি, আমি আমার বাবার লগে ঘর থেকে বার হইলাম ইলাল মক্কা, মক্কার দিকে। ফাআওয়ানাল মাবিত, আমরা রাত কাটানি পড়ল। ইলা রাই গনাম, একজন বকরি রাখাল বেটার লাগিয়া। ফালাম্মা ইনতাসাওয়াল লাইল, যেই সময় অর্ধেক রাত হইল, ফাজাজিবুন, এক বাঘে গুয়াইছে। ফাখাযাল হামলাশ শাতা, ফাখাযাশ শাতা, অর্ধেক রাত্রিতে বাঘে গুয়াইছে আইয়া ও বকরি রাখাল বেটার বকরির ফালতা কি একটা বকরি লইয়া গেছে গিয়া। মাত বুঝা যাননি, একটু কঠিন হইব ইটা, ইটা মুখস্থ ওয়াজ না। আমি কোরআন শরীফ তাফসীর থেকে কইয়া। ভাই মুসলমান লক্ষ্য রাখো, কুরদম ইবনে আবি সাইব সাহাবী কইতরা, আমি আমার বাবার লগে বারইছি মক্কার দিকে, রাইত খাটানি পড়লো এক বকরি রাখাল বেটার লাগিয়া। অর্ধেক রাইত হওয়ার লগে বকরি রাখাল বেটার বকরি এগু বাঘে গিয়ে লইয়া গেছে গিয়া। বুঝা গেছে তো? ফালাম্মা ইনতাসাবাল লাইলু ফাআখাযাশ শাতা ফাজাজিবুন, এর বাদে যে বাঘে বকরি লইয়া যার, বকরি আলা মালিকে কইলা খারে নেরায় তোমারও প্রতিবেশী লইয়া যারায়। পুলিশে যদি মানুষ ধরে তো চুপ দেখাইও না, লাইনে লাইনে বার হইবা। মাত হাসানান, ই বকরি রাখাল বেটা শিয়ান আছে, বাঘে সাকিনের কিতা দি মাতার কর কিতা করতাই নিয়া তোমারও প্রতিবেশী নেরায়। সুবহানাল্লাহ, একটা তারিফ করলো নানি বাগর। আর যদি কইটা ওই তুইয়া যা না তো 14 গোষ্ঠী শিখাই দিমু, তানে সো হারাই দিল। মাত বুঝা গেছে? আমার এটা মাথা মনে খারাপ পারা, খারাপ পাওয়ার কিচ্ছু নাই। কেউ খারাপ পাইলে ঘুরে দিলেও 14টা জেব আছে, টোটাল 14টা জেব। শিরওয়ানি ওটায় পাঞ্জাবি সেলওয়ারে গণিছি 14টা জেব, সারা ঘুরে দিলে দিন গিয়া। বাইরে আমার লক্ষ্য রাখো, ওই সময় বকরি রাখাল বেটায় কইছ কারে লইয়া যারা তোমারও প্রতিবেশী, তোমারও প্রতিবেশী নিয়নার বা নিয়না ওলা রাখাল বেটা কইতরা। ফানাদা মুনাদিন, ইমাম ইবনে কাসিরে লেখরা গাইব থাকি একটা আওয়াজ আইছে, বাবা লা নারাহু, কেউ দেখা গেছে না। বাগার সাহেব আপনি আয়ুব কাস্টেই যাও, আমার ফোন মারা লাগতো না। আয়ুব কা মহিলার অবস্থা বেশ ভালো না, আপনি আইলে কিছু মানুষ বইবা, আমি আর বিলকুল বইতাম পারছি না। এটা কোন সুরত চলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ও যে সাহাবিয়া কইতরা আমি রাইত কাটানি পড়লো এক বকরি রাখাল বেটার লাগিয়া, আবার বকরি রাখাল বেটার বকরিও নিচে গিয়া বাগে। মানুষে নিলে কি শুক্রবারে বিচার দিতা নিচে কে বিচার দেওয়া নাই। বাইরে আমার ও বকরি রাখাল বেটায় কই, ফানাদা মুনাদিন, আখতা হুনছেন এক আওয়াজ। সুবহানাল্লাহ, লা নারাহু,
কেউরে দেখা গেছে না বা আমরা কেউরে দেখছিও না। ইয়া সিরহানাল ওয়াদি গাইব তাকি একটা আওয়াজ আইছে আর বাঘ ঘুরে কর, হে অত্র এলাকার জঙ্গলের ঠিকাদার আর ছিল যে গুতা নিসলে ও গুতা ঘুরাইয়া দিলাও। সুবহানাল্লাহ। সামান্য পরে দেখা যায় বাঘে সাগি ঘুরাইয়া দিলেইছি। আচ্ছা বাঘে সাগি ঘুরাইয়া দিবে কেন বিশ্বাস হইবে মতো না? শয়তান দুষ্ট চক্রের বেজার হইবে না। যারা কাসরত ভালো না এ যদি ফটো পয়সা 10,000 থুয়ে ওখান দিব মতো না? ইমানদার হইলে আলিমর ডাল লইব, মুফতিরে জিকাইব, হাসানান। আর তো হে মাসলা জানে না, কোরআনও জানে না, দিনও জানে না, ও তো পাইছে কত কষ্ট করি কিমান যে কোনো একটা আজিরা কাজ করুক, যে কোনো একটা করিয়া জমাইছে, আর যদি অগুনটা নিয়ে অগুনটা ফুরাই দে হাবুলি হারাম। মাত বুঝা গেছে না? এর লাগি তো আলাদা রাষ্ট্রের যাইতে কিতা লাগে পাসপোর্ট, পারবানি আনা পাসপোর্টে যাইতা। বাংলাদেশ যাইতে পাসপোর্ট লাগবো না বা অন্য রাষ্ট্র, এর লাগি বেশ একদিন ঢুকবা কিন্তু পাসপোর্ট লাগবে। পাসপোর্টের নাম কিতা? ইমান। সুবহানাল্লাহ কই। মুসলিম শরীফের হাদিস, চিনির দানার মতো ইমান যদি থাকে লাশ পর্যন্ত এও ব্যস্ত যাইব, জুড়ে হোক সুবহানাল্লাহ। কিন্তু যদি ইমান থাকে না যাইতে পারবো কখনো না। যেভাবে পাসপোর্ট ছাড়া অন্য রাষ্ট্র যাওয়া যায় না, আমরা লগে একটা হুলতলি যেতে আসলো, আমি বললাম পাসপোর্ট আছে নি? কইলা না। উঠিয়া কইন আমার ডিলারি কার্ড আছে। ওই বনি কোসে ওই বনি, হ্যাঁ পাসপোর্ট লাগবে। আসলে কইতে পারেন মনে হয় আশাইতরা আমার লাগে মাত হয়েছে, বেটা কইছে বাচ্চা যাইতাম পারতাম না, কার্ড আছে ডিলারি কার্ড। কইছি না চাচা এখানে হিনো গেলে ডিলারি আবার শিখি দিবা। আর ইন্ডিয়ান ফোর্স যেটা বুঝেন বর্ডার সিকিউরিটি, আমরা কড়া 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 হইতে না। আচ্ছা তুমি পারবাইনি ওটা নদীর দ্বারা দুইটাই রইতে মাতো না। এই একদিন মশার কামড় খাও, এর লাগি তারা লাগে দোয়া করো, আমরা দোয়া করি, প্রশাসনের লাগে দোয়া করি, করি না না? কিন্তু ওই সময় দোয়া করি না তো ঘুষর কথা হোক, দুঃখ লাগে না। আমরা সিএমর আল্লাহ হায়াত বাড়াই দেও, তাই কইছেন পয়সা কাট ঘুষ গাছ নাই, আসা না মিছা? তো ইলা সিএম আমরা খানো পাইতাম। আমার ভাইরা লক্ষ্য রাখো, ও যেন বাঘে সাকি ঘুরাইয়া দিছে, লাম তাসিবহু কাদমাতুন। ইমাম ইবনে কাসিরে লেখরা বাঘে বাচ্চা নিছে বলিয়া বকরির বাচ্চার মাঝে কোনো দাগ পরিচয় মিলে না। সিলে মুরুদ ধরলে পরিচয় মিলে না। হিয়ালে উগার তোলে বুয়া দিলে 1-2-3 কেজি রুম পালাই থাকে। বাঘে সাগি নিছে আর আলিয়ার মধ্যে ওয়াজ করডায় কোনো বাঘে সাগি ধরছে বলিয়া কোনো পরিচয় নাই, ওখানে কেউ মানবনি। আমি যাই কই আর আমি মানতাম না। কিন্তু ইমাম ইবনে কাসিরে লেখরা ও যে গাইব তাকি একটা আওয়াজ আইছে। আওয়াজ কিতা আইছে বলে, অত্র এলাকার জঙ্গলের ঠিকাদার, ওয়াদির ঠিকাদার, যে গুতা নিছো গুতা আমনো আমান ঘুরাইয়া দিলাও। এই যে বাঘে সাগি আবার সামান্য পরে ঘুরাইয়া আনি দিছে। ইমাম ইবনে কাসিরে কইতরা ইগু আইছে বাঘের রূপ ধরিয়া, কিন্তু ইগু বড় জিন্নাত জঙ্গলর। হৌ যে একজাত বেটাই নাসলা জিন্নাতর মাঝে বেটা জিন্নাত লোর কাছে ফানা চাইতা, ও অগুন্তর কাছে জঙ্গল গিয়া শহর গিয়া কিছু মানুষে কইতা আউযু বিসাইয়্যিদিল কওমি হাযা, ও কওমর সর্দারের কাছে আমরা ফানা চাইয়ার। এর লাগি বাঘে সাগি নিছে না, ইগু আসলে জিন্নাতে সাগি নিছে। এর লাগি বড় জিন্নাতে গাইব তাকি আওয়াজ আইছে, এর লাগি বড় জিন্নাতে লোকে লোকে ঘুরাইয়া দিলাইছে। মনে রইব নি আপনারা? জি মৌলানা বদরুল সাহেব বহুত কষ্ট করি আইতরা, আর মেঘর ফুটা ফড়ের, আর আমার গোলার আওয়াজ নাই, সান্দা করতে করতে একবারে থবাই, বুঝছেন? বেজার উজার হইবা না আর হইতো না। তাই খালি ফোন করডা আইলা আনি না দূর থেকে করডা। আচ্ছা আর 5 মিনিট দেখিলেই তবে তবে ভালো হইব। ইয়া আমি 1 ঘন্টা নাই আরো আমি কুলে ইতাম পারবো। আপনার লগে আমরার মায়া আছে বা আমরার মায়া আছে, গতিকে আমরা খুঁজাইছো না, নইলে তো খুঁজাইল না মনে। কিন্তু
ও দিনে ফুটফুট ফুটে মেঘর পানি ফড়ে আখটা যদি আই হইতে পরিবেশ নষ্ট হয়ে যাবে। এর লাগি ওয়া সারাই বড় কথা নাই যে অতিথি সকলরে নিমন্ত্রণ করা হয়েছে সারা সুষ্ঠুভাবে আইয়া যদি সুন্দর করে দুই চারটা কথা কইয়া যাইতে পারেন, এটাই হইব এই এলাকার সার্থকতা। হুক আলহামদুলিল্লাহ। মাঠটা বুঝা গেছে নি ভাই? আমার মাত বুঝাইতে পারছেনি? পারমিশন আছে নি ওয়াজও? কটা পর্যন্ত? 12টা। আচ্ছা, তে তো 11:30 বাজে গেছে। 11:30 আর তো মেইন রোড যদি লালবাতি আয় আখতা কিতা করবো? আসো আমরা কোক আলহামদুলিল্লাহ। আইসুন নি না আইসুন? আচ্ছা আচ্ছা, তবে আমি 5-7 মিনিটে আসি। আমি অনুরোধ করি আর তাই নাই উকা তাই নো বহুত দূরে যাইতা বাদে আই গেছেন। আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ আপনার বন্ধু হলোর সামনে 1 ঘন্টা 9 মিনিট, আল্লাহ 1 ঘন্টা প্রায় 12-13 মিনিট কাটাইলাম। আল্লাহ আপনার বন্ধু সকল বেকা লাগান বসে রয়েছেন, দিবার কিচ্ছু নাই রে আল্লাহ। আল্লাহ আমার যে ভাই আইনার বাপ সকল ঠান্ডার মাঝে বসিয়া রয়েছেন। আল্লাহ কাল হাসরের মাঠে আল্লাহ আমরা আরো শর্তলে একজনের জায়গা দিও রে আল্লাহ। আল্লাহ অত্র এলাকার নয়া পুরানা মূর্তি গান্ডে মাফ করে দেও। আয় আল্লাহ আমার যে ভাই আইনতে ওই মজলিসটারে মুনাকিদ করছেন দরজারে বুলন ফরমাও। আমরা লোকে আমরা পর্দা আলের মা বোন ইন্তরে মাফ করে দেও। আয় আল্লাহ স্কুল কলেজে জানেওয়ালা আনেওয়ালা বোন বাগ নিন্তর ইজ্জতর জিন্দগি দেও। বিদেশ বাড়ির যত ভাই আইনতে রোজগার করতে আল্লাহ রুজির দরজা খুলিয়া দেও। এই মহফিল যারা সাহায্য সহযোগিতা করছেন কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আপনারা হাবিবর ওসিলা আল্লাহ আমরা দুনিয়ার জিন্দেগি রোশন ফরমাও। আমার মুর্শিদে বরহক আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন তেলিটিকি সাবর দরজারে বুলন ফরমাও। নিমাইসানপুরি সাবর দরজারে বুলন ফরমাও। বাগপুরি বাগাডরি সাবকলোর দরজারে বুলন ফরমাও। মিরাবাড়ি সাবক কিবলার দরজারে বুলন ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আপনার জাতর দরবারে খুশিয়ার আল্লাহ আমরা সিলসিলার तमाम বুজুর্গানে দিন আল্লাহর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ খাস করি অত্র এলাকার মুর্দেগান সকলের জান্নাতুল ফিরদৌস জায়গা দান ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মজলিসের মাঝে আছি রে বামৌলা, কেউর মা নাই কেউর বাবা নাই, আল্লাহ যাদের মা বাবা জমিন আসনা হাতরে লম্বা করিয়া দেও। আয় আল্লাহ যাদের মা বাবা কবরের বাসিন্দা জান্নাতুল ফিরদৌসের টুকরা বানাও কবর দে ইয়ার আমার রাহিমিন। আল্লাহ আল্লাহ এই জমাত রে এই মজলিস রে আমরা আল্লাহকে আসরের ময়দান ও নাজাতের জরিয়া বানাইয়া দিও রে আল্লাহ। আল্লাহ আমরা কম বয়সে যত ওয়াইজিন কল আছেন রে বামৌলা, রাত্রে নিশার সময় চলতে ফিরতে লাগে আল্লাহ। আল্লাহর সময় আল্লাহ জিন্নাত ইনসানের শরারতি তাকিয়া, জমিন থেকে উঠনেওয়ালা গজব তাকিয়া, হাওয়া থেকে পয়দা বানেওয়ালা, আসমান থেকে गिरनेवाला तमाम मुसाइब बगल तकिया এই দুনিয়ার तमाम ওয়াইজিন নকলরে আপনি মুনিবে হেফাজত করো রে আল্লাহ। আয় আল্লাহ এরা জিন্দা রইলে আল্লাহ দিনের খেদমত হইব আল্লাহ। আপনার কোরআন থেকে মানুষে শুনবো আমল করবো রে আল্লাহ। ইয়ার আমার রাহিমিন আল্লাহ বাস স্ট্যান্ডের হায়াতে বাড়াইয়া দেও, রাতাবাড়ির প্রিন্সিপাল চাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও। আমরা বড় মায়ার মানুষ রাতাবাড়ির শাহাবুদ্দিন মুহাদ্দিস চাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও। আখির মওতের সময় আমরা কলমা নসিব করিও, ঈমানের উপরে আমরা খাতিমা বিল খায়র করিও। আয় আল্লাহ আমার উস্তাদ আমার বদুলক মওলানা সাবর উস্তাদ, লক্ষ হাজারো ছাত্রদের উস্তাদ, আমাদের নয়নের মনি আল্লামা আশামি মিয়া সাবর হায়াতে তৈবা বরকত দান ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। হযরত হাজিরিন একটা মিনিট ভাই, আমি মোটামুটি আল্লাহ দিলে প্রায় 6 ঘন্টা আর ইতুরা কম, কিন্তু আমি ডং তামসা করছি না, যাও কইছি কোরআন হাদিস দিয়ে কইছি। আল্লাহ তাআলা আমরা আমলের তৌফিক দিতা আর ভুল ত্রুটি